আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি রান্না করব কিমা পটল। সেজন্য আমি পটল চেঁচে ধুয়ে নিয়েছি। আর আপনাদের বোঝার জন্য আমি যে পটলের গোড়াটা রেখে দিয়েছি, মুখটা কেটে নিয়েছি। আমি এই মুখটা কেটে এই দিক দিয়ে আমি পুরোটা বিচি বের করে নিব। সেজন্য আমি একটা শিককে ব্যাকা করে নিয়েছি। আমি এটা বিচিটা বের করে নেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন পটলগুলো আমি ফুটো করে নিয়ে ভিতর থেকে সম্পূর্ণ বিচি বের করে নিয়েছি। কোনটাতে বিচি নেই করে নিয়েছি কিমা। এটা আপনারা গরু, খাসি, মুরগি যেটা যার যেটা ইচ্ছা সে সেটা দিয়ে করতে পারেন। আসেন আমরা প্রথমে কিমা রান্না করে নিব। বন্ধুরা চুলায় প্যান বসিয়ে দিয়েছি, প্যান গরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। যদি আমি কিমা রান্না করব। তেলটা গরম হলে আমি দিয়ে দেব পেঁয়াজ। বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। বন্ধুরা দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেবো এতে সামান্য পরিমাণ পানি। এখন আমি একে একে সব মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো আদা রসুন জিরে পেস্ট 1.5 চামচ। মরিচের গুঁড়ো দেবো 1 চামচ। সামান্য দিব হলুদের গুঁড়ো 1 চামচ। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। সব মশলা আমি একটু কষে নেব ভালো করে। এখন দিয়ে দেবো আমি তেজপাতা, এলাচ, দারুচিনি, লং, সাদা এলাচ, কালো এলাচ। আমি 2 পদের এলাচ দিয়ে নিয়েছি। মশলাটাকে এখন আমি ভালো করে কষে নিব। দেখেন বন্ধুরা মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে কিমাটা দিয়ে দেব। বন্ধুরা কিমাটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে।
কিমাটা যেহেতু ব্লেন্ডারে করেছি, চাকুর সাহায্যে করিনি, ব্লেন্ডারে করে নিয়েছি কিমাটা, ঝটপট হয়ে যাবে সেজন্য। এখন আমি দিব সামান্য পানি। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। বন্ধুরা দেখেন কিমার পানি শুকিয়ে এসেছে। এটাকে ভালো মতো কষে নিতে হবে যেন গন্ধটা চলে যায়, ভাজা ভাজা হয়ে যাবে, সিদ্ধ হবে পুরো। মাংসটা যেভাবে সিদ্ধ হয় তেমনই সিদ্ধ হবে। আমি এখন দেবো সেদ্ধ হওয়ার জন্য পানি। সিদ্ধ না হওয়া পর্যন্ত এটা আমি ঢেকে রেখে দেবো। বন্ধুরা আমি ধনিয়া গুঁড়োটা দিতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য দিয়ে দিচ্ছি এখন একটু ধনিয়া গুঁড়ো, যেহেতু এটা এখনও সেদ্ধ হয়নি। এখন আমি এটাকে একটু নাড়া দিয়ে নেব। বন্ধুরা এখন এটা আমি কষানোর সময় দিয়ে দেবো 3টা কাঁচামরিচ। এখন এটাকে আমি ভালোভাবে একটু কষে নিব। বন্ধুরা এটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিব সামান্য পানি, ভালো করে আর একটু সেদ্ধ হওয়ার জন্য, যেহেতু আমার মাংসটা সেদ্ধ হয়নি। মাংস সেদ্ধ হতে যেহেতু একটু সময় লাগে, বন্ধুরা আমার দেখেন জিরে ভাজাটা, বন্ধুরা দেখেন আমার কিমাটা হয়ে গেছে। এখন আমি দিব অল্প একটু পরিমাণ আমি দিচ্ছি তেলে রাখা 5 ফোড়নের গুঁড়ো। এখন এটাকে একটু আমি ভালো করে নাড়া দিয়ে নিব। বন্ধুরা ভেজে রাখা এই যে 5 ফোড়নের গুঁড়োটা যদি মাছ মাংসে দেন স্বাদ দ্বিগুণ বেড়ে যায়।
জন্য আমি সব সময়তে এটা ব্যবহার করি, আমার কাছে ভালো লাগে। এখন আপনাদের কাছে কেমন লাগবে তা জানি না, তবে আমার কাছে ভালো লাগে, সেজন্য আমি প্রতিটা খাবারে তাই দিই। আমার বাসার সকলেই পছন্দ করে। দেখেন বন্ধুরা, এটা আমার পুরোপুরি হয়ে গেছে। এখন আমি এটাকে ঠান্ডা করে নিব, পাত্রে ঢেলে নিয়ে এটাকে ঠান্ডা করে নেব, একটু ফ্যানের নিচে দিয়ে রেখে ঠান্ডা করে নিয়ে তারপর আমি এটা পটলটা মধ্যে ঢুকিয়ে দেব। পটলটার মধ্যে আমি পুরগুলো পুড়ে দিব। এখন এটাকে আমি ঢেলে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার কিমাটা কমপ্লিট হয়ে গেছে, আর দেখতেও কতটা সুন্দর লাগছে। বন্ধুরা দেখেন, এখন আমি পটলে পুর ঢুকাবো কীভাবে। তো যেহেতু গরম, আমি হাত দিয়ে ঢুকাতে পারছি না, এজন্য চামচ দিয়ে আস্তে আস্তে করে ঢুকাতে হবে এর মধ্যে। হ্যাঁ বন্ধুরা দেখেন, এটা এমনভাবে চেপে চেপে ঢুকোতে হবে যেন কোথাও ফাঁকা না থেকে যায়, কোথাও ফাঁকা না থেকে যায়। এভাবে চামচের গোড়া দিয়ে চেপে চেপে পুরোটা ভিতরে ঢুকে দিবেন। দেখেন বন্ধুরা, আমি কিভাবে এটা পুড়ে নিয়েছি, আপনারা এইভাবে পুড়ে নেবেন এটাকে। একে একে আমি এভাবে সবগুলো ভরে নেব। বন্ধুরা দেখেন, প্রতিটা পটলের মধ্যে আমার পুর ভরা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এটাকে আমি তেলে ভেজে নেব। সেজন্য চুলায় দিয়ে দিয়েছি একটা প্যানটা গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেলে তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। এখন আমি পটলগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা পটলগুলোকে এখন আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। বন্ধুরা দেখেন, পটলটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি চুলোটা বন্ধ করে দেব। বন্ধুরা চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি, তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি।
পেঁয়াজের সাথেই দেবো আমি সামান্য আস্ত জিরে, পেঁয়াজটা ভালো করে ভেজে নেব বন্ধুরা। বন্ধুরা দেখেন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব সামান্য পানি। এরপরে দিয়ে দেব আদা রসুন পেস্ট। ধনিয়া গুঁড়ো, দিব লবণ, দিব মরিচের গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চামচ, এবার দিয়ে দিব এলাচ, তেজপাতা 2টা, আর দিচ্ছি দারচিনি। মশলাটা আমি ভালো করে কষে নেব, একত্রে ভালো করে কষে নেব। দিয়ে দেবো সামান্য পরিমাণ তেলে রাখা জিরে গুঁড়ো, দিচ্ছি সামান্য পরিমাণ পানি মশলার কাঁচা গন্ধটা দূর করার জন্য। মশলাটাকে ভালো করে কষে নেব। বন্ধুরা দেখেন মশলা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য পানি। খুব বেশি একটা পানি দেব না, এটা ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেব পটল, সেই কিমা পটলগুলোর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন ঝোলটা আমার ফুটে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা পটলগুলো। বন্ধুরা আগে আমি যে কিছু পটল কিমা পটলে ঢুকানোর পরে কিছুটা কিমা বেঁচে গিয়েছিল, সেটা আমি সরিয়ে রেখেছিলাম। এটা এখন দিয়ে দেবো ঝোলের মধ্যে। এটা খেতে ভালো লাগবে। হালকা করে নাড়া দিয়ে দিব। এটা হবে মাখো মাখো। পুরোপুরি ঝোল রাখবো না, আমি ঝোলটা শুকিয়ে নেব। উল্টে পাল্টে পটলটা আমি সিদ্ধ করে নেব।
চুলার জালটা মিডিয়াম হিটে রাখবো। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। রান্নার শেষে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ, আবার ঢেকে দিলাম। বন্ধুরা, আমার রান্না শেষ, এখন আমি ঢাকনাটা উঠাচ্ছি। দেখেন কতটা সুন্দর, কি দারুণ একটা সেন্ট যে বের হয়েছে। বন্ধুরা, এটা না রান্না করলে কখনো বুঝতেই পারবেন না যে এটা কতটা মজাদার খাবার আর কতটা যে এটা লোভনীয় খাবার। এটা যে একবার খেয়েছে সে বারে বারে খেতে চাইবে, এতটাই মজাদার। সেজন্য বলছি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমার ভিডিও যারা দেখেন তারা আমাকে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আপনাদের ভালো লেগেছে কিনা, আমার ভিডিও আপনাদের ভালো লাগছে কিনা। আপনাদের মতামতটা আমাকে অবশ্যই জানাবেন সবসময়তে। এটা আমি অনেক উপকৃত হব। আর সকলে ভালো থাকবেন। আমি পরিবেশনের সময় দেখাবো আবার। এখন আমি রান্নাটা কমপ্লিট, আমি চুলোটা বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা দেখেন আমার রান্না কমপ্লিট। কিমা পটল কতটা মজার খাবার, একবার হলে বাসায় ট্রাই করবেন সবাই। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, আমাকে ফলো দিবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি করে কমেন্টস করবেন আমাকে, আপনাদের কাছে অনুরোধ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।